আমাদের রাজা আজ তোর তাজা, গ্রাম ছেড়ে চলে আসে ঢাকায়। স্বপ্ন দুটি চোখে, সাহস নিয়ে বুকে, রিক্সা চালিয়ে বেড়ায়। আমাদের রাজা আজ তোর তাজা, গ্রাম ছেড়ে চলে আসে ঢাকায়। ও স্বপ্ন দুটি চোখে, সাহস নিয়ে বুকে, রিক্সা চালিয়ে বেড়ায়। শাহরুখ, সালমান, দেবজিৎ, শাকিব খান, সবাই তো জিরো থেকে হিরো। আমাদের রাজা রিক্সা চালিয়ে হতে চায় নাম্বার ওয়ান হিরো। চুপি চুপি ভাবে নায়িকার সাথে স্বপ্ন করবে ফেরি, সবাইকে ঘায়েল করবে এবার রাজার হিরোগিরি। হিরোগিরি হিরোগিরি রাজার হিরোগিরি। হিরো তো আর বানাচ্ছেন আমাকে। সিনেমার হিরো হইতে হলে 4 বছর ঘুরতে হয়, 4 মাস না। সাই লইবেন সাই। কই থাকো তুমি সারাদিন? তোমার খুঁজেই পাই না। আমার জানো লোহা টানা শরীর, রিক্সা চালাইলে বুঝতা শরীরের মধ্যে কিছু নাই, ক্যালসিয়াম শেষ। পরে দিলেও চলবে স্যার, সমস্যা নাই স্যার। আমার জীবনটা আশা ছিল স্যার সিনেমা যারা বানায় সে পরিচালক দেখার। তোমার হয়ে গেছে, তুমি হিরো হয়ে গেছো। শোনো না স্যার, তোমরা কি কথা বলছো? রিক্সা চলে খাও না স্যার। শোনো, আমার দ্বারা স্যার কি হিরো নায়ক এটা সমস্যা কেমন করি স্যার? এটা আমি দেখবো কেমন। আপনারা কিন্তু নায়ক হইতে পরে শুনছেন বহুত হয়েছে, কত সুন্দর সকালে একটা হিরো হয়েছে। তুমি ইন্ডিয়ান নায়কের নাম শুনো নাই? রজনীকান্ত। রজনীকান্ত ট্রাক ড্রাইভার আসলে, ট্রাক ড্রাইভার। এখন ভারতের মধ্যে সবচেয়ে বেশি পয়সা সে না, জানো? হিরো হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের ট্রাক ড্রাইভার হিরো। বাংলাদেশের যত বড় বড় হিরো আছে তাদের চেয়ে বড় হিরো তুমি হবে, এই আমি বলে দিলাম। সব আমার হাতে, সব আমার হাতে হয়েছে। এখন হইতেছে কি হইতেছে আমার টার্গেট, মেইন টার্গেট হইতেছে কে? তুমি রোজ একটু ছোলা খাবা, ছোলা খাই শরীর একটু শক্ত করবা। তুমি একটা এরকম ঘুষি দাও তো আমার। তুমি আমার ঘুষি মাল লাগে। মাফ করছি, মাফ করছি, মাফ করছি। হইব তোমার দেখো, ওঠো, চলো 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 চলো, তোমার সাথে আমার ডিটেল কথা হবে। ডিটেল বুঝো তো? সত্যি স্যার আমাদের নায়ক হবে? দুইবার কথা আমি বলি না, তুমি তো আমার চিনো না। বাংলাদেশের কতগুলো হিরোর নাম জানো তুমি? স্যার অনেক জানি স্যার, রাজ্জাক আছে, শাবানা আছে, শাবনূর আছে, এগুলো স্যার হিরো না? শাবনূর হলো হিরোইন, মহিলা। ও আচ্ছা। আর আগে যাদের নাম বলা তারা হলো হিরো, এবং তারা সকলে আমার হাত দিয়া তৈরি। তুমি আমার জান। হ্যাঁ স্যার, যাক যাক, সত্যি আমার নায়ক বানাবেন স্যার? তোমার আমি বুকে টেনে নিলাম আজকে থেকে। তুমি আমার ভাই, তুমি আর রিক্সা চালাবা না। তুমি কয়দিন পর 5 গাড়ি চালাবা। বাপ মানে টাকা পাঠাবে কে স্যার? আমি 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 দিব, তোমার টাকা আমি দেবো। তুমি আমার চিনো নাই? ওঠো ওঠো ওঠো, আমি প্রতিভা খুঁজি। তোমার ভিতরে যে প্রতিভা আমি দেখছি। কালকে ড্রেস পরে আসবে না? হ্যাঁ, ড্রেস চেঞ্জ করবো আস্তে আস্তে। বুঝছো? এই আরেকটা জিনিস শোনো স্যার, কালকা এই ড্রেস আমি যেন না দেখি। প্যান্ট শার্ট স্যুট যা আছে এটা পরে আসবে। আছে তোমার? স্যার স্যুট প্যান্ট পরলে স্যার মানুষ তো রিক্সায় উঠবে না স্যার, তখন তো কাস্টমার পাবো না। তোমার উঠার তো এত কথার দরকার আছে? আমি যেটা বলি সেটা করবা। কালকে তুমি মগবাজার মোড়ে জি স্যার। স্যুট প্যান্ট পরে থাকবা।
আচ্ছা স্যার। মনে থাকবে? জি স্যার। আমি এখন উঠতে পারি? জি স্যার, আসেন স্যার। চলো চলো চলো, তোমারে আমি এখন বিরিয়ানি খেলাম। কোন কি স্যার? স্যার আপনার টাকা সোজা স্যার, সোজা নাক বরাবর স্যার আমার দ্বারা স্যার কি হইব। নিজের উপরে জোর নাই। ভাই তোমার কি ইচ্ছা খাও তো? তুমি 2 দিন ধরে আমার এড়া চলতেছো। আমি সারা কেউ না কারো দিকে নজর দিচ্ছ, তাহলে কিন্তু খবর আছে। তুমি সুজন জানিয়া করিও পিরি কি যে কও না, হ্যাঁ? তোমার মতো রাজকন্যারে রাখি মুই কার দিকে চোখ দেম? তোমার মতন সুন্দরী কি ঢাকা শহরে একটা আছে? তাহলে 2 দিন ধরে কই থাকেন আপনি? লোহা টানা শরীর, অনেক রাইতে ফ্রি, যার জন্যে তোর ঘরে আর ফুসকি দেই না। এই বিউটি, আজকে একটা সুখবর আছে। সুখবর কি? রামু বিয়া? খালি বিয়ার চিন্তা মাথায় ঢোকে না। শোন, তোরে তো বিয়া করিমে, বিয়ার আগে কিছু কাজ করিবার লাগিবে না? তোরে তুমি রাজরানী করে রাখি। আচ্ছা কও কি সুখবর? আইফোনের রিক্সা আর ডাইরেক্টর এসেছিল। ডাইরেক্টর আবার কি? পাগলি, ডাইরেক্টর মানে হলো পরিচালক, সিনেমা বানায়, এফডিসি থাকে। এই পরিচালক মুখ কি কইছে জানিস? কি? কইছে মুখ বলে ভিডিও ভিডিও নাকি হিরো বানাইবে, আমার যে পরে ছবি তৈরি করবে ওই সিনেমার হিরো বানাইবে। মুখ দিয়ে নাকি সাকিব একদম রিয়া সব ফেল মারে দিবে। তোমার নায়ক বানাইছে? হাসতে থাকা সত্যি সত্যি কইছে আমারে, আমি যে নায়ক হবো, সাকিব রিয়াজ মৌসুমী সব ফেল। আমি ওকে লাখ লাখ টাকার মালিক হবো। এইখানে বসে বসে প্রেম করছি। কি হয়েছে, কি হয়েছে? তোর রিক্সা নিয়ে যাচ্ছি তো। কে নিয়ে যায়? পুলিশে জ্ঞান, পুলিশে জ্ঞান, জ্ঞান, জ্ঞান। আরে ডাম্পিং করবে, এরপরে ডলার দেবে, তোর রিক্সা শেষ। তুই দৌড় দে তাড়াতাড়ি। রাস্তার মাঝখানে রেখে আসছি। রাস্তার মাঝখানে রিক্সা রাখার জায়গায় কথা বাড়া, এই ছেলে খালি কথা বাড়ায়। বিয়াদব ফাজিল। সারা জীবন খালি বেশি কথা কয়। আর বাবু থাকা আসিস। তোর মা কেমন আছে রে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি জানো রাজা কাহিনী শুনছো? কি করছিস আবার? ও নাকি নায়ক হইব, কোন ডিরেক্টর নাকি ওর নাকি রিক্সা উঠছিল, হে নাকি কইছে ওর নায়ক বানাইছে। ওরে নায়ক বানাবে? আর এমনিতে নাচে না বুড়ি, তারপরে একটা ঝোলের বাড়ি না, ও তো নিয়ে একটা বিপদে পড়ে গেলাম। আচ্ছা আচ্ছা, তুমি একটু বুঝাও। হ্যাঁ, ও রিক্সা চালাইতেছে, ওইটা নিয়ে বাবু থাকুক, ওর নায়কটা খুঁজে। আরে জোয়ানপুর আবার ঢাকা শহরে যখন আসে তখন সবাই চিন্তা করে আমিও একদিন ওই সিনেমার মধ্যে দেখে না, বাংলা সিনেমার মধ্যে রিক্সা চালাইতে চালাইতে হিরো হয়ে গেছে জসিম, তো ও মনে করে যে আমিও রিক্সা চালাতে চালাতে একসময় সাকিব খান হয়ে যাবো। সেটাই চাচা, তোমার বুঝাও যে বাস্তব জীবনে দেওয়া হয় না। ঠিক আছে, আমি দেখবো না, তুই একটু বুঝাইতে চল তার দিক দেখ। হ্যালো ভাইয়া, হ্যাঁ জি ভালো আছেন? জি হ্যাঁ, আমার কালকে কোনো শুটিং আছে। আচ্ছা আচ্ছা, না ভাইয়া আপনি তো আগে সিনেমা তো আমাকে তো ভাইয়া সেকেন্ড হিরোইন দিয়েছেন, এখন মেন হিরোইন দিলে আমি করবো না, তো করবো না ভাইয়া। আচ্ছা ভাইয়া ঠিক আছে, ওকে ভাইয়া। ম্যাডাম, আপনি কি করেন? আমি নাটক করি, সিনেমা করি, আমি হিরোইন। কোন কি তোমরা হিরোইন জি সিনেমা করেন? জি। আপনি এই জন্ম থেকে সিনেমা করেন নাকি সিনেমার নায়িকা হয়েছেন? আমি সিনেমা নায়িকা হয়েছি। আপনি সিনেমা করার আগে কি করতেন ম্যাডাম? আমি সিনেমার আগে গার্মেন্টসে চাকরি করতাম। গার্মেন্টসের চাকরি থেকে সিনেমার নায়িকা? হ্যাঁ, এখন তো অনেকগুলো চ্যানেল, আমাদের এখন অনেক ডিমান্ড, তাই চাকরি ছেড়ে দিয়েছি। ও ম্যাডাম, জি আমার দ্বারা কি নায়ক হবে না? হ্যাঁ হবে তো, এখন কত রিক্সাওয়ালা ড্রাইভার হচ্ছে না হিরো, আপনি পাবেন তো। ম্যাডাম, আমার এক পরিচালক আমার কইছিল আচ্ছা আচ্ছা। আমার দ্বারা নায়ক বানাবে, আমাকে নাকি এই ছবির হিরো বানাবে। হ্যাঁ আপনি হবেন তো হিরো। আপনাকে দেখে আমাকে বিশ্বাসটা জন্মাইলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি হতে পারবেন হিরো। কই যাবেন ম্যাডাম? এই তো সামনে মিডিয়া গলিতে যাবো। কেন ম্যাডাম? ওখানে আমার কিছু সিনেমার কাজ আছে।
বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমারে বলো না, আমার বন্ধু বিনে পাগল মন রে বুঝাইলে বুঝে। কি খবর কি ম্যাডাম, আপনি তো এই পুরা ব্যস্ত মোবাইল লইয়েই? না ব্যস্ত না, ব্যস্ত নাকি? দেখতে পাবো। আগে তো একটু আইতেন টাইতেন, চাটা খাইতেন, ভাল লাগতে দেখতাম। তো এখন তো আর আপনি আইনো না, এখন তো বড় হিরোইন হয়ে গেছেন। ভাইয়া কি বলো তুমি, আমি শুধু ব্যস্ত থাকি এজন্য আসতে পারি না, যখন সময় পাই তখন তো আসি। না এখন বড় বড় হিরোইন হইলে তো বড় বড় নায়ক, বড় বড় ডাইরেক্টর, এগুলোই আপনার সময় যায়। এখন কি আমার মতন গরিব সার দোকানদারের আর টাইম আপনার দ্বারা আছে? ভাইয়া তুমি কি বলো, আমি যত বড় হিরোইন হয়ে না কেন আমি সবসময় তোমার কাছে আসি তো, তাই না? না মানে ঠিক আছে সবই, কিন্তু আগে একটু বেশি বেশি দেখতাম, এখন আর দেখিনি আর কি। এখন একটু ব্যস্ত হয়ে গেছে তো, বুঝো না কেন ভাইয়া? এখন আপনি যে আন না হলে গিয়ে মোর কলজাটা একটু পড়ে না, এটা বুঝেন না আপনি? তা তো করবে অবশ্যই। এই তো যাই হোক, আরে আপনি কি খবর, এখন ছবি টবি আছে কেমন হাতে? হ্যাঁ ভালো। তো আপনার কি এই ছবি টবি দুই একটা দেখা যাইবে? হ্যাঁ এবার এদের দুইটা ছবি রিলিজ হবে তো। তাই নাকি? হ্যাঁ একটা হচ্ছে পরাণ পাখি যায় উড়ে যায়, আহ, আর একটা হচ্ছে তুমি কেন অশান্ত। ওরে বাবা এত সুন্দর নাম ছবির, এবার ঈদে দেখাইবে? হ্যাঁ যাও, এখন কথা হলো যে এই ছবি তো তুমি মনে হয় হলে দেখতে যাবা না? হ্যাঁ যাবো তো। তাই গেলে পরে মোরে একটু লগে হরিয়ে নিতে পারবা না? অবশ্যই নেবো ভাইয়া। কিন্তু আগে কিন্তু কবা কোন দিন যাবা, এই সারাদিন চাটা বেশি এই কাপড় পিনতে তা যাওয়া যাবে না। নাইকের লগে সিনেমা দেখতে যাওয়া, তার মানে একটু ভালো কাপড় চোপড় পিনতে না গেলে তোমার বাণিজ্য থাকবেই। অবশ্যই ভাই, তোমাকে আমি সাথে করে নিয়ে যাবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া হ্যাঁ। তখন একটা কাজ করো, কি কাম? কাজটা হলো আমাকে 500 টাকা দাও। 500 টাকা পাবো? বাসায় টাকা আছে, বাসায় আছে, আমি একটু পরে দিয়ে যাচ্ছি। তোমার ব্যাগে নাই? না এখন ব্যাগে টাকা নেই, এখন একটু লাগবে, দাও। তাই নেলা 50 টাকা, এখন আবার 500 টাকা দিব তো, তুমি ছাড়া কে দিবে বলো? না এটা বুঝলি, কিন্তু ঘটনা যে টাকা পাই কোথায়? 500 টাকাই লাগবে? হ্যাঁ 500 টাকা লাগবে। থ্যাংক ইউ ভাইয়া, আসি, ভালো থেকো। আচ্ছা সারাদিনে ব্যস্ত পারি নেই 300, আইয়া নেলে ফির 50, এখন নেলে 500। দোকান পার দেখিয়া সাঙ্গে উঠবে, বুঝিয়া লাগছে কি লেগে যে এগুলোর মধ্যে যাই না, মাথাটাই ঠিক নেই। পাইছি ডাইরেক্টর ছাত্র কই যে মোগার লুঙ্গি আর ফতুয়া বললে চলিবে না, কোট প্যান্ট টাই পরিবার লাগবে। কোট প্যান্ট টাইকে নাকি এত বড় কথা, যাই এই লন্ড্রির দোকান থেকে কোট প্যান্ট টাই ভাড়া নেই। আসেন, কে তুমি? আমি তোমার রিক্সাওয়ালা। ফাইজলামি করার জায়গা পান না, আপনি রিকশাওয়ালা না, ছেলে ধরা। আমি কিন্তু সবাইকে ডেকে না বলে দিব। আরে না মা, আমি ছেলে ধরা না, ওই যে তোমাকে প্রতিদিন আনা নেওয়া করি, আমি তোমার রাজা আঙ্কেল, রাজা রিক্সাওয়ালা। ও মা, আপনি এই ড্রেসে কেন? পরে বলবো মা, সব খুলে বলবো। আপনি উঠেন, আমি রাস্তায় বলবো, এখন যাইতে যাইতে বলবো। উঠেন ওঠেন আম্মা। আঙ্কেল তুমি কোট প্যান্ট পরে রিকশা চালাচ্ছ কেন? মা আমার তো কপাল খুলে গেছে মা, আমি আর রিক্সা চালাবো না, আমি এখন নায়ক হব। আমাকে এক সিনেমার পরিচালক বলছে আমার চেহারা নাকি নায়কের মতো, আমার নাকি নায়কের মতো লাগে দেখতে।
বলো কি তুমি রিক্সা চালানো ছিল নায়ক হবা? ভারতের কোন অভিনেতা নাকি এই যে বাসের হেল্পার থেকে অনেক বড় নায়ক হচ্ছে, সে নাকি কোটি কোটি টাকা কামাই করে। রজনীগন্ধা নাম। ভেরি ইন্টারেস্টিং। তোমার ছবি মুক্তি পেলে আমাকে বলবো, আমি ইউটিউব থেকে ডাউনলোড করে তোমার ছবি দেখবো। ইউটিউব কি মা? তুমি বুঝবা না, ছবি মুক্তি পেলে আমাকে বলবা। ঠিক আছে মা। পরি আমার পরি হয়েছে আমার পরি, ও গো পরি, আমি ভাবতেই পারছি না গো। আমি স্বয়ং স্বপ্নে যে ড্রিম আমি মনের মধ্যে দেখতাম সেটা যে আর সত্যি হবে আমি পারতেই পারছি না পরি। এ যে কি যে কান্না লাগছে পরি, তুমি পারতেও পারবে না পরি। কি ব্যাপার, তোমরা এমন করে কাঁদতেছেন কেন? এ তো কান্না লয়, এ তো কান্না লয়, এ তো সুখের কান্না। কিসের সুখ? এই যে তুমি আমাকে আই লাভ ইউ বলেছো, এটার চাইতে বড় সুখ আর কি হতে পারে বলো? মুই তোমাকে আই লাভ ইউ বলছি? হ্যাঁ, এসএমএস দিয়ে আমাকে আই লাভ ইউ বলেছো। এই যে আমার কতের সুখের কান্না। আর দেরি লয় পড়ি, আমি আর থাকতে পারছি না। চলে আসো, ছুটে আসো, আমার বুকে ছুটে আসো পড়ি। গেল, লজ্জা পেয়েছে বোধহয় এভাবে ডাইরেক্ট বুকে জড়ায় ধরতে। আমিও না, কি করব পরে বুলো, এক্সপেরিয়েন্স নাই তো, ধীরে ধীরে হয়ে যাবে। ও জানেমান জানে জিগার, তুমি কি জানো হাউ মাচ আই লাভ ইউ? কি আবল তাবল বলতেছো রকেট ভাই? আর তোমরা কেন মোর পথ আটকে দাঁড়াইছে? শোনো পরি, এরপর থেকে এই রাস্তাঘাটে আমরা আই লাভ ইউ প্রেম ভালোবাসা করি না। আমরা এই ধরো নদীর ঘাটে পার্কে গিয়া আই লাভ ইউ প্রেম ভালোবাসা করি, ঠিক আছে? কিসের প্রেম, কিসের লাভ? তুমি আই লাভ ইউ লেখিয়া আমার ফেসবুকত মেসেজ করে পাঠাইছো না? মুই তোমাক মেসেজ করছি আই লাভ ইউ লেখা? হ্যাঁ, মুই মুন্সির বেটা, মুই কি মিথ্যা কথা কই? কই দেখি তো। এই দেখো, এইটা তোমার আইডি নয়, এটা কায়? তোমার চেহারাই তো। এলা বিশ্বাস হয়েছে পরি?